দার্জিলিং অফবিট বেড়ানোর জন্য আমরা চিত্তরঞ্জন স্টেশনে এসেছি। এখান থেকে হাওড়া পাটনা জনশতাব্দী ধরে আমরা প্রথমে যাব যোশীরি জংশনে। সেখান থেকে অটো বা অন্য গাড়ি করে নেব, যেটা করে যাব আমরা দেওঘর জংশনে। দেওঘর জংশন থেকেই সাপ্তাহিক দেওঘর আগরতলা ট্রেন ধরে যাব নিউ জলপাইগুড়ি। দেওঘর আগরতলা ট্রেন দেওঘর থেকে ছাড়ে সোমবার রাত্রি 8টায়, আর এনজিপি পৌঁছায় পরের দিন সকাল 6:40-এ। দেখতে গেলে ট্রেনটার সময়টা কিন্তু খুব ভালো। বৃহস্পতিবারও একই সময় এখান থেকে আরেকটা ট্রেন আছে যাতে করে এনজিপি যাওয়া যায়। আমরা যারা আসানসোল অঞ্চলে থাকি তাদের ক্ষেত্রে এই ট্রেনটা সুবিধাজনক। দেওঘর আমাদের থেকে বেশি দূরে নয়। আবার আরেকটাও কারণও আছে, এই দুটো ট্রেনেই টিকিট পাওয়া একটু সুবিধাজনক। যারা হাওড়া বা শিয়ালদা থেকে অন্য কোনো ট্রেনে টিকিট পাননি তারাও কিন্তু এরকম জনশতাব্দী ধরে এই ট্রেনটার সুযোগ নিতে পারে। আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন বিফোর টাইমে ঢুকলো। আমাদের আগের থেকে বুকিং করা গাড়ি দুটোই চলে এসেছে এনজিপি স্টেশনে। পুরো ট্যুরটাই আমাদের হবে এবার এই গাড়িতে। ট্যুর শেষে আবার এই গাড়িগুলোই আবার আমাদের এনজিপি স্টেশনে পৌঁছে দেবে বাড়ি ফেরার জন্য। আমাদের দুই ড্রাইভার, প্রণয় আর প্রবীণ। সকালের প্রথম চা তো, তাই একটু আয়েশ করে আমরা সবাই রেডি এখন ফাইনালি রওনা দেওয়ার জন্য। আমরা এনজিপি স্টেশনের কাছে ভক্তিনগরে একটা হোটেলে উঠে সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমাদের গন্তব্য লামাহাটা পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে। পথের মধ্যে আরও অনেক কিছু দেখতে দেখতেও যাব। ভক্তিনগরে এই হোটেলটার নাম হলো লক্ষ্মীনারায়ণ লজ। দুটো রুম নিয়েছিলাম ঘন্টা দুয়েকের জন্য। রুমগুলো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। এক একটা রুমের ভাড়া নিল 800 টাকা। আমরা এখন যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা শুকনা বন বা শুকনা ফরেস্ট। ও একটা কথা তো বলা হয়নি, শুধু বলেছি দার্জিলিং অফবিট যাচ্ছি, কিন্তু অফবিট তো অনেক আছে। আমরা যাচ্ছি প্রথমে লামাহাটা, ওখানে দুরাত থাকবো। তারপর যাব দাওয়াই পানি। দাওয়াই পানিতে এক রাত কাটিয়ে চলে যাব শিটং, এখানেও এক রাত থাকবো। এর মধ্যে একদিন দার্জিলিংও ঘুরে আসবো। মোট 4 রাত ও 5 দিনের বেড়ানো, আজ তার প্রথম দিন। মা সেবকেশ্বরীর দর্শনের মধ্য দিয়ে আমরা আমাদের বেড়ানো শুরু করব। মা পাহাড়ের রক্ষাকর্ত্রী হিসাবেই পূজিত হন। এই মন্দির সেবক কালীবাড়ি বলেই বেশি পরিচিত। এনজিপি স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা লাগে। মন্দিরে পুজো দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি লামাহাটার দিকে, তিস্তার পাড় দিয়ে প্রকৃতির অপরূপ রূপ দেখতে দেখতে। জলখাবারের জন্য ঢুকেছি লোহাপুলে, রাস্তার ওপরেই হোটেল মহামার্গে। যার যেরকম ইচ্ছে সে অনুযায়ী সে খাবারের অর্ডার দিয়েছে। আমি অর্ডার দিয়েছি রুটি তরকারি। না, খাবারগুলো ভালো ছিল। আমরা দার্জিলিং কার্শিয়াংয়ের রাস্তা ধরলাম। গ্যাংটক যাওয়ার জন্য যে নতুন রেল লাইন তৈরি হচ্ছে, এই পিলারগুলো তার চিহ্ন। এর ওপর দিয়েই যাবে, আর এই ব্রিজটা দিয়ে কালিম্পং ও গ্যাংটক যাওয়া যায়। রাস্তার অবস্থা ভালো না, পাশ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে। তিস্তার ভয়াল রূপের কিছু চিহ্ন কিন্তু এখানে দেখা যাচ্ছে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছে। আমাদের এবারের গন্তব্য লাভার্স মিট ভিউ পয়েন্ট, যেটা এনজিপি থেকে 58 কিলোমিটার। 2 ঘন্টা 15 মিনিটের মতন লাগার কথা, কিন্তু আমাদের বেশি লাগবে, কারণ আমরা সেবক কালীবাড়িতে দাঁড়িয়ে পুজো দিয়েছি, তারপর লোহাপুলে টিফিন খেয়েছি, সেই জন্য। আমরা চলে এলাম লাভার্স মিট ভিউ পয়েন্ট।
লাভার্স মিট ভিউ পয়েন্ট এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখান থেকে তিস্তা এবং রঙ্গিত নদীর সঙ্গমস্থল খুব ভালোভাবে দেখা যায়। পেশক রোডের পাশেই এটা অবস্থিত। আর প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং নামটাই বলে দিচ্ছে জায়গার যে প্রেমিক প্রেমিকাদের কাছেও এটা একটা ভালো লাগার জায়গা। গাঢ় সবুজ রঙের নদীটা হলো রঙ্গিত। এটা পেশক টি গার্ডেন। এটা লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে বেশি দূরে নয়, মাত্র 6 কিলোমিটার। আবার এখান থেকে নাকি লামাহাটাও বেশি দূরে নয়, মাত্র 5 কিলোমিটার। যাই হোক, জায়গাটা ঘুরে দেখি। পেশক চা বাগান 2017 থেকে নাকি অঘোষিত বন্ধ। এটার মালিকানা নাকি অ্যালকেমিস্ট গ্রুপের। তবে বাগান দেখেই বোঝা যাচ্ছে যে গাছের সেরকম যত্ন নেই, চালু বাগান নয়। আমরা পৌঁছে গেছি লামাহাটা। এনজিপি থেকে 64 কিলোমিটার, 2.5 ঘন্টা লাগার কথা, কিন্তু আমাদের বেশি লেগেছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তো। 9টায় বেরিয়েছিলাম এনজিপি থেকে, এখন 2টো বাজে। এটা আমাদের লামাহাটার ঠিকানা, লামাহাটা ল্যাটিটিউড বাংকোয়েট রুমস। সামনেই পাইন বনটা। এটা লামাহাটা ইকো পার্কেরই একটা পার্ট। হোটেলের প্রথমে রয়েছে ওদের রেস্টুরেন্টটা, ওটারও একটা নাম আছে দারুণ, লামাহাটায় লালমোহন। এটা হলো আমাদের হোটেলের রুমগুলোর সামনের ব্যালকনি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে ভালোভাবে দেখা যাবে। ওই যে কাঞ্চনজঙ্ঘা। আজকে এখন বিকালের বেলা তো মেঘলা মেঘলা হয়ে গেছে, সেজন্য পরিষ্কার দেখা গেল না। রুমগুলোর প্রত্যেকটার এক একটা করে পাখির নামে নাম দেওয়া। রুমের ভেতরের অবস্থাগুলো দেখিয়ে দিই। এই যে পাখির ছবি দিয়ে সুন্দর করে রুমের দেওয়ালটা সাজানো। 2টো করে ডাবল বেডের খাট, আরামে 2 জন করে 4 জন থাকা যায়। ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, প্রত্যেক ঘরে একটা করে টিভিও আছে। এই যে বাথরুম, গিজার সহ, না পরিষ্কার পরিচ্ছন্ন। পার্কিং স্লট থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে এখন মেঘলা আকাশ, সেজন্য দেখা যাচ্ছে। এই যে হোটেলের রেস্টুরেন্ট। তাই তো লালমোহনবাবু রিক্সা থেকে নামছেন, সাথে মাছও আছে। রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডেকোরেশনটা বলে দিচ্ছে যে পুরোটাই বাঙালিয়ানা। মেনুতেও দেখছি পুরো সেই বাঙালিয়ানা। ভাত, উচ্ছে আলু ভাজা, শাক, শুক্তো, আলু পোস্ত, পটল আলুর তরকারি, ডাল, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, আর সাথে ডাবল ডিমের ঝোল। যারা নিরামিষাশী তাদের জন্য ডিমের ঝোলটা বাদ দিয়ে বাকি সব একই। কাঁসার থালাবাটি গ্লাসে দেওয়া হয়েছে। এটা হোটেলের বোর্ডারদের জন্যই আলাদা করে সেলফি পয়েন্ট। আমরা এখন লামাহাটা ইকো পার্ক। আমাদের হোটেলের একেবারে সামনে, যাকে বলে দুপা হাটগেট। তাই দুপুরের খাবার খেয়েই এখানে চলে এলাম। এই পার্ক 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করেছিলেন। বাগানটা বেশ সুন্দর করে সাজানো, পাইন বন তাতে আলাদা মাত্রা যোগ করেছে।
ওই যে ওয়াচ টাওয়ারও আছে। এন্ট্রি ফি 20 টাকা করে, সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ওয়াচ টাওয়ার থেকে নিচের রাস্তা, দোকান দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলায় হোটেলের রেস্টুরেন্টে আমাদের জলসা শুরু হলো। অফবিট বেড়াতে গেলে এটাই সমস্যা, সন্ধে নামলেই সময় কাটানোর মুশকিল হয়ে যায়। তবে গ্রুপে আছি তো তাই কোনো অসুবিধা নেই, সবাই মিলে গান বাজনা করে সময় কাটছে। বিকেলে চা ও স্ন্যাক্স দিয়েছিল, এখন আবার কফির অর্ডার দিলাম। যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। ভোরের কাঞ্চনজঙ্ঘা লামাহাটা থেকে আস্তে আস্তে স্লিপিং বুদ্ধার পুরোটা দেখা যাচ্ছে। লামাহাটা থেকে দার্জিলিং সকালে পাইন বনের দৃশ্য। লুচি ও সাদা আলুর তরকারি দিয়ে জলখাবার খেয়ে আমরা সাইট সিনের জন্য বেরিয়েছি। প্রথমে যাব তাগদা অর্কিড গার্ডেন। লামাহাটা থেকে প্রায় 13 কিলোমিটার, 30-40 মিনিট লাগার কথা। ও কাল রাত্রে খাওয়ার মেনুতে ছিল রুটি ও মুরগির মাংস। ফরেস্ট রেঞ্জারের ফেয়ারওয়েল, তাই স্টাফেরা সেখানে গেছে। অর্কিড গার্ডেন 2টোর পর খুলবে, সেই জন্য বাইরে থেকেই ঘুরে যাচ্ছি। কি করব, কিছু করার নেই। এখন যাচ্ছি তিনচুলা মনেস্ট্রি। মনেস্ট্রি এখন বন্ধ, আবার বিকেলে খুলবে, তাই বাইরে থেকেই ছবি তুললাম। আমরা গুমরোধারা ভিউ পয়েন্টে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওই যে প্রাকৃতিক দৃশ্যও অপরূপ। এখান থেকে দূরবীনের সাহায্যে 6টা পয়েন্ট দেখা যায়, তার জন্য পড়ে জনপ্রতি 100 টাকা। আমরা যেহেতু 12 জন ছিলাম, সেই জন্য আমাদের কাছে 50 টাকা করে নিল। 6টা পয়েন্টের মধ্যে আছে সিকিমের নামচির চারধাম মন্দিরের শিব মূর্তি, নামচি শহর, তিস্তা নদী ইত্যাদি। সাইট সিন করে ফিরে এসে দুপুরের খাবার খেতে বসলাম। আজকে গতকালের মতো একই রকম মেনু, পার্থক্য শুধু আলু পটলের বদলে স্কোয়াশের তরকারি আর ডিমের ঝোলের বদলে পাবদা বা কাতল মাছ, যার যেটা পছন্দ। আর নিরামিষাশীদের জন্য আরেকটা তরকারি আছে। আজকেও খাওয়ার পর আমরা ইকো পার্কে চলে এলাম। আমরা কয়েকজন ইকো পার্কের ওপরে পোকরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। পোকরি মানে পুকুর বা জলাশয়, সেটা অনেকটাই ওপরে। রাস্তা কিন্তু খুব খারাপ, আসার আগে কিন্তু চিন্তাভাবনা করে নেবেন।
উপরি পাওনা হোমস্টের পেছনেই হরিণের বিচরণ। বিকেলের কাঞ্চনজঙ্ঘা, সব ছবি কিন্তু হোটেলের ব্যালকনি থেকে। আজ সন্ধ্যাতে বারবিকিউয়ের ব্যবস্থা হয়েছিল। বারবিকিউয়ের জন্য প্রতি কেজি 1200 টাকা, সেই হিসাবে আমরা 1.5 কেজি করেছিলাম, তার সাথে ওদের চার্জ সব মিলিয়ে পড়ল 2300 টাকা। আজ লামাহাটায় তৃতীয় দিনের সকালে কাঞ্চনজঙ্ঘা আরো পরিষ্কার দেখা যাচ্ছে। সকালের লুচি তরকারি জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং হয়ে দাওয়াই পানের উদ্দেশ্যে। কাল রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, রুটি, চিকেন কষা। লামাহাটা ল্যাটিচুড বাঙ্কোয়েট রুমে থাকার অভিজ্ঞতা এক কথায় খুব ভালো। খাওয়া দাওয়া, স্টাফেদের ব্যবহার সব কিছুই বেশ ভালো। ডেসক্রিপশন বক্সে বেড়ানোর প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। আমাদের অফবিট বেড়ানোর প্রথম পর্ব এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্বে থাকবে দার্জিলিং দাওয়াই পানি। ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করবেন।